সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে। আমি আজকে যারা মূলত এই স্পেশাল এডুকেশন টিচার যে ফর্ম ফিল আপ চলছে, সেই পরীক্ষার জন্য যারা ইতিমধ্যে আবেদন করে ফেলেছেন এবং যারা আবেদন করবেন, তাদের প্রত্যেকের জন্য জানাই একটি বই যার সম্পর্কে আমি একটুখানি আপনাদেরকে অবগত করব। সেটা হচ্ছে কিরণ ইনস্টিটিউট অফ কেরিয়ার এক্সেলেন্স থেকে কমপ্লিট গাইড টু এসএলএসটি অ্যান্ড আপার প্রাইমারি স্পেশাল এডুকেশন টিচার, এই বইটি প্রকাশিত হয়েছে এবং ইতিমধ্যে এই বইটি সারা বাংলা জুড়ে খুবই জনপ্রিয় হয়েছে। আমি অনেকের কাছে অনুরোধ পেয়েছিলাম যে এই বইটিতে স্পেশালিটি কি সেই সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য যদি আমি একটা ছোট্ট ভিডিও করে বলি। দেখুন, এই বইয়ের প্রথম স্পেশালিটি হচ্ছে যে একই মলাটের মধ্যে আরসিআই অনুমোদিত যে স্পেশাল এডুকেশন কোর্স হয়, সেই কোর্সের সমস্ত বিষয়গুলো। এবং আপনারা জানেন যে স্পেশাল এডুকেশন টিচার নিয়োগের জন্য সারা ভারতবর্ষ জুড়ে যে সিলেবাস রয়েছে, সেই সিলেবাসের প্রত্যেকটি জায়গা আমরা কনসেপচুয়াল ক্লিয়ারিটি আনার জন্য এমনভাবে বইটিকে সাজানো হয়েছে যাতে আপনারা এই বইটি পড়ে আপনাদের যে মানে ধারণা, সমস্ত বিষয়ের উপর ধারণা, প্রত্যেকটি টপিকের উপরে ধারণা পরিষ্কার করতে পারেন। এবং তারপরে যেটা আসে সেটা হচ্ছে, ধারণা পরিষ্কার করলে তো হবে না, ওই জায়গাগুলোর থেকে ঠিক কিভাবে এমসিকিউ ফরম্যাটে প্রশ্ন হতে পারে, আমরা সেই রকম প্রত্যেকটি অধ্যায়ের শেষে প্রচুর পরিমাণে প্রশ্ন কিন্তু এই বইটার মধ্যে সাজিয়ে দিয়েছি। কারণ ফার্স্ট এসএলএসটি হচ্ছে স্পেশাল এডুকেশন টিচার নিয়োগে, এবং সেটা হচ্ছে মহামান্য সুপ্রিম কোর্টের পরিষ্কার নির্দেশ রয়েছে যে প্রত্যেকটা স্কুলে স্পেশাল এডুকেটর নিয়োগ করতে হবে। গভর্নমেন্ট স্কুল, গভর্নমেন্ট স্পন্সর্ড এবং গভর্নমেন্ট এডেড স্কুল, এবং এটা প্রত্যেক বছরই নিয়োগ করতে হবে। প্রত্যেক বছর স্পেশাল এডুকেটর নিয়োগ করতে হবে এবং প্রত্যেকটি স্কুলে স্পেশাল এডুকেটর নিয়োগ করতে হবে। এবং কোনো স্কুলে যেন স্পেশাল এডুকেটরের পোস্ট না শূন্য থেকে যায়, সেই কারণে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সারা ভারতবর্ষ জুড়ে স্পেশাল এডুকেশনের টিচার নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গেও তার ব্যতিক্রম নয়। আমাদের পশ্চিমবঙ্গ সরকারও কিন্তু স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে এই স্পেশাল এডুকেশন টিচার নিয়োগ করছে এবং বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে, ফর্ম ফিল আপ চলছে। তো আমরা পরীক্ষার পূর্বে, পরীক্ষার ঠিক কয়েক মাস আগে আমরা প্র্যাকটিস সেটও আপনাদের জন্য নিয়ে আসব। প্র্যাকটিস সেট, ফুল লেন্থ প্র্যাকটিস সেট আমরা নিয়ে আসব এবং আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত, আমাদের প্র্যাকটিস সেটের কাজ চলছে। কিন্তু এই বইটি এই মুহূর্তে আপনাদের জন্য অপরিহার্য হবে এই কারণে, আপনারা একই মলাটের মধ্যে সুন্দর করে সমস্ত অধ্যায় আলোচনা করা আছে এবং অধ্যায়ের শেষে প্রচুর পরিমাণে এমসিকিউ দেওয়া রয়েছে। ফলে যারা এই মুহূর্তে আবেদন করে ফেলেছেন এবং যারা আবেদন করবেন বলে ভাবছেন, যারা এলিজেবল স্পেশাল এডুকেশন টিচারের জন্য, আমি একটি ভিডিওতে বলেছিলাম যে কারা কারা এলিজেবল, তাদের জন্য কিন্তু এই বইটি সত্যিই খুবই গুরুত্বপূর্ণ এবং কাজে লাগবে আপনাদের। প্রথমেই যদি বলি, আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে, দেখুন, প্রথমেই আমাদের বিশেষ শিক্ষা পরিচিতি অর্থাৎ ইন্ট্রোডাকশন টু স্পেশাল এডুকেশন, তার আন্ডারে কি কি আলোচনা করা হয়েছে: বিশেষ শিক্ষার অর্থ, বিশেষ শিক্ষার সংজ্ঞা, বিশেষ শিক্ষার ইতিহাস, বিশেষ শিক্ষার প্রেক্ষাপটে ভারত, বিশেষ শিক্ষার উদ্দেশ্য, বিশেষ শিক্ষার লক্ষ্য, বিশেষ শিক্ষার উপযোগিতা, বিশেষ শিক্ষার প্রয়োজনীয়তা ও গুরুত্ব, বিশেষ শিক্ষার ধরন বা যেটাকে আমরা বলি টাইপস অফ স্পেশাল এডুকেশন, বিশেষ শিক্ষার মূল ধারায় অন্তর্ভুক্তির কার্যকারিতা। আপনারা জানেন যে
এই যে যারা একটা সময় ছিল যারা স্পেশাল চাইল্ড তাদের জন্য স্পেশাল স্কুলে তাদেরকে ভর্তি করাতে হতো, কিন্তু এখন সরকার চাইছে যে সাধারণ স্কুলেই তাদের পরিকাঠামো তৈরি করে তাদের সাধারণ সমস্ত ছাত্রছাত্রীদের সঙ্গে যারা স্পেশাল চাইল্ড তাদেরও শিক্ষাটাকে চালু রাখা এবং একই বিদ্যালয়ের পরিবেশের মধ্যে স্পেশাল চাইল্ড যারা তারাও যাতে শিক্ষা গ্রহণ করতে পারে সেইটার ব্যবস্থা করা। তো এইটার যে কার্যকারিতা সেইটা সম্পর্কে আলোচনা করা হয়েছে। বিশেষ শিক্ষার মূল নীতি, বিশেষ শিক্ষার পরিসর, বিশেষ শিক্ষার সীমাবদ্ধতা। তাহলে বুঝতে পারছেন একটা অধ্যায়ের মধ্যে আমরা কিন্তু সব অধ্যায় প্রত্যেকটা এরিয়া ধরে ধরে আমরা কিন্তু ডিটেলস আলোচনা করেছি। সেরকমভাবে ইন্ট্রোডাকশন টু ইন্টিগ্রেটেড এডুকেশন, সেখানে সমন্বয়ের শিক্ষা পরিচিতি, তার আন্ডারেও এরকম করে আপনারা ডিটেলে যদি এর সূচিপত্রটা দেখেন তাহলে বুঝতে পারবেন। ডিটেলে সূচিপত্রটা যদি দেখেন দেখতে পাবেন প্রত্যেকটা অধ্যায় এবং তার সব যে টপিক সেইগুলো কিন্তু আমরা আলোচনা করে দিয়েছি। প্রত্যেকটা অধ্যায় এবং সাব টপিক আমাদের দেখুন আলোচনা করা হয়েছে। এবং দেখুন এইভাবে আমরা 6টি অধ্যায়, যে 6টি অধ্যায় আমাদের সিলেবাসে রয়েছে সেই 6টি অধ্যায় আমরা সম্পূর্ণভাবে আলোচনা করা হয়েছে এবং প্রত্যেকটি অধ্যায়ের শেষে দেখুন এমসিকিউজ রয়েছে। প্রত্যেকটি অধ্যায়ের শেষে এমসিকিউজ রয়েছে, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ। এবার আপনারা যদি দেখেন যে এটা কিন্তু একেবারে প্রত্যেকটা এরিয়া ধরে ধরে আমরা এই যে ধরুন বিশেষ শিক্ষা পরিচিতি, আমরা প্রথমে একদম খুব সংক্ষেপে যেটা আপনার মানে যেটুকু অংশ লাগবে আপনার কনসেপ্ট ক্লিয়ারের জন্য প্রত্যেকটা টপিক ধরে ধরে দেখুন আলোচনা করা হয়েছে। এই যে আমরা যেরকম সূচিপত্রে দিয়েছিলাম টপিক 1-এ ছিল মিনিং অফ দ্য স্পেশাল এডুকেশন, বিশেষ শিক্ষার অর্থ, দেখুন সেইটা আলোচনা করা হয়েছে। দেন তারপরে আমরা বলেছিলাম বিশেষ শিক্ষার সংজ্ঞা, ডেফিনিশন অফ স্পেশাল এডুকেশন, এইভাবে প্রত্যেকটা আলোচনা করা হয়েছে। এবং তারপর আপনাদের যেটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো সেটা হচ্ছে দেখুন এখানে কিন্তু একদম পয়েন্ট পয়েন্ট করে খুব সুন্দর করে পয়েন্ট পয়েন্ট করে আলোচনা করা হয়েছে, যেটুকু লাগবে আপনাদের সেটুকু। এরপরে দেখুন ওই চ্যাপ্টারের শেষে আমরা এমসিকিউ আলোচনা করেছি। এই দেখুন এমসিকিউ, এই যে এমসিকিউ আলোচনা করা হয়েছে এবং প্রত্যেকটা আমরা খুব সুন্দর করে একদম পরীক্ষা উপযোগী এমসিকিউ আলোচনা করা হয়েছে। খুব সুন্দর করে পরীক্ষা উপযোগী এমসিকিউ আলোচনা করা হয়েছে। এবং এই বইয়ের সবচেয়ে শেষে আমরা যারা ইন্টারভিউ দেবেন, যারা এমনি স্কুল সার্ভিসেও ইন্টারভিউ দেবেন তাদের জন্যও খুব কাজে লাগবে, কারণ এই বইটি এডুকেশন সংক্রান্ত নতুন যা যা কিছু পলিসি এসছে বিশেষ করে স্পেশাল এডুকেশন সংক্রান্ত দেখুন সমস্ত একদম শেষে বিভিন্ন এডুকেশন রিলেটেড যে ধরনের অ্যাক্রোনিমসগুলো রয়েছে বা গুরুত্বপূর্ণ যে শব্দের যে ফুল ফর্ম মানে পুরো সম্পূর্ণ নাম কি সেটা আমরা দিয়ে দিয়েছি। তার কারণ এটা দেখবেন যে এই জায়গার থেকে প্রশ্ন আসে, সেই জন্য আমরা একটা জায়গাতে শেষে আমরা লিস্ট অফ অ্যাক্রোনিমসগুলো কিন্তু দিয়ে রেখেছি। মানে প্রত্যেকটা ধরুন একদম যে নাম মানে ফুল ফর্ম কি সেগুলো আমাদের দিয়ে দেওয়া হয়েছে। যেরকম ধরুন আমরা একেবারে পুরো সমস্ত 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 এগুলো আমরা দিয়ে রেখেছি, দেখেছেন তো একদম পুরো দেখুন পুরো একদম একেবারে A to Z পর্যন্ত সমস্ত অ্যালফাবেট ধরে ধরে এই দেখুন জেডে শেষ হচ্ছে, A to Z পর্যন্ত প্রত্যেকটা লেটার ধরে ধরে তা মানে যে এডুকেশনাল টার্মিনোলজিগুলো রয়েছে সেই টার্মিনোলজিগুলোর ফুল ফর্মগুলো সম্পর্কে আমরা শেষে দিয়ে দিয়েছি, কারণ এগুলো নিয়ে প্রশ্ন আসে। এবার আপনাদের প্রশ্ন হতে পারে এই বইটি যারা স্পেশাল এডুকেশন টিচার হিসাবে যারা পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই সঙ্গে এই বইটি আর কাদের জন্য গুরুত্বপূর্ণ? যারা এই মুহূর্তে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার জন্য ইন্টারভিউর প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ হবে। কেন গুরুত্বপূর্ণ হবে? তার কারণ আপনারা জানেন যে এডুকেশন সংক্রান্ত যে লেটেস্ট যে এডুকেশন পলিসি এসছে সেখানে, অর্থাৎ আমি বলছি এনইপি 2020, এনইপি 2020, এই এনইপি 2020-তে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড এডুকেশন। এই ইন্টিগ্রেটেড এডুকেশন ব্যাপারটা কি
সেইটা কিন্তু আপনি এখান থেকে খুব ভালো করে জানতে পারবেন। এবং এই ইন্টিগ্রেটেড এডুকেশনের কনসেপ্ট এবং ইন্টিগ্রেটেড এডুকেশন এবং ইনক্লুসিভ এডুকেশন, এটাকে বারবার গুরুত্ব দেওয়া হয়েছে এনইপিতে। এবারে এইটা আলাদা করে আপনাকে হয় বিএড এর বইগুলোর থেকে পড়তে হবে এই জায়গাটা, অথবা আপনাকে সাহায্য নিতে হবে এই বইটির। এই বইটির মধ্যে আমরা সমস্তটা একই মলাটের মধ্যে দিয়ে দিয়েছি, এবং সেখান থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে অধ্যায়ভিত্তিক যেহেতু এমসিকিউ আলোচনা করা আছে, সুতরাং এই বইটার থেকে কিন্তু আপনাদের যারা ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছেন শিক্ষা সংক্রান্ত বিষয়গুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আবার দ্বিতীয় আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনারা জানেন যে এডুকেশনের বিভিন্ন এই যে টার্মিনোলজিগুলো রয়েছে, সেই টার্মিনোলজিগুলো কিন্তু জানাটা ভীষণ রকমভাবে গুরুত্বপূর্ণ। তো আপনাকে জিজ্ঞেস যদি করে যে ইসিসির পুরো নাম কি, ইসিসির পুরো নাম কি, তাহলে অবশ্যই আপনাকে বলতে পারে যে ইসিসির পুরো নাম কি। কারণ ইসিসি, এটা আপনারা জানেন যে স্কুল এডুকেশনের এভ্যালুয়েশনের জন্য এই সিস্টেমটাকে ফলো করা হয়। সুতরাং আপনাকে বলতেই পারে যে আপনি তো স্কুলে পড়াবেন, আপনি বিএড করে এসছেন, আচ্ছা ইসিসির সম্পূর্ণ নাম বলুন তো। তো তখন কিন্তু এটা খুব কাজে লাগবে। মানে আপনাদের এই বইয়ে যে অ্যাক্রোনিমসগুলো দেওয়া আছে সেগুলো খুবই কাজে লাগবে। ঠিক আছে? তো এই বইটি আপনারা মনে করতে পারেন যে বলতে পারে যে সিপিডির পুরো নাম কি, সিপিডির পুরো নাম কি বলুন। বা যদি বলতে পারে যে ধরুন আপনাকে জিজ্ঞেস করলো ডিআরএম এর ব্যাপারটা কি, ডিআরএম এর পুরো নাম কি, এটা জিজ্ঞেস করতেই পারে। বা বলতে পারে যে আচ্ছা আপনি মক MOOC মক ব্যাপারটা কি জানেন, মকের সম্পূর্ণ নাম কি। এবার হয়তো আপনাকে প্রশ্ন করলো যে ধরুন এলইপি, এলইপি বিষয়টি এখন ইনকর্পোরেট হয়েছে, এলইপি বললো, এলইপির ফুল ফর্ম কি, এলইপি। তো তার জন্য আমরা যেটা করেছি, সম্পূর্ণ এই যে নামগুলো, এগুলো আমরা A to Z এডুকেশনাল টার্মিনোলজিতে যা হয় সেগুলো কিন্তু আমরা এই বইয়ের মধ্যে অন্তর্ভুক্ত করেছি। এবার আপনাদের মনে হতে পারে যে স্যার এই বইটি তো আপনি বলছেন, এই বইটি আমরা কোথায় পাবো? এই বইটি আপনারা পেয়ে যাবেন ফ্লিপকার্টে, পেয়ে যাবেন অ্যামাজনে, পেয়ে যাবেন, আমরা ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। এই বইটি আপনারা দেখতে পাচ্ছেন, এই বইটি আপনারা দেখতে পাচ্ছেন কত দামে পাবেন। যদি আপনারা লোকাল মার্কেটে এই বইটি চলে এসেছে, কলেজ স্ট্রিটে চলে এসেছে। এই বইটি যদি আপনারা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেন, এই মুহূর্তে আপনারা এই বইটি পেয়ে যাবেন 380 টাকাতে। 380 টাকাতে আপনারা এই বইটি পেয়ে যাবেন, মানে সম্পূর্ণভাবে আপনার হোম ডেলিভারি হয়ে যাবে, বাড়িতে পৌঁছে যাবে বইটি। এছাড়া যদি আপনারা লোকাল দোকানে অর্ডার করেন তারাও বইটি দিয়ে দিতে পারবে। কলেজ স্ট্রিটে এলে আরও বেশি ডিসকাউন্টে আপনারা কিন্তু বইটি পেয়ে যাবেন। সুতরাং সবাইকে আমরা, পুজো চলে এসেছে প্রায়, শুভ শারদীয়ার সবাইকে আমরা শুভেচ্ছা এবং শুভ শারদীয়ার আন্তরিক অভিনন্দন এবং সবাইকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে সবার পুজো ভালো কাটুক এই প্রার্থনা জানিয়ে আমরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা প্রয়োজন মনে করবেন, যাদের প্রয়োজন হবে, স্পেশাল এডুকেশন টিচারের এই বইটি আপনারা সংগ্রহ করে দেখতে পারেন। এবং যারা ইতিমধ্যে বইটি সংগ্রহ করেছেন তারা ডেফিনেটলি আপনারা কমেন্ট করে জানাতে পারেন কেমন লেগেছে আপনাদের বইটি। যদি আপনাদের এই বইটি পড়ে ভালো লাগে এবং যদি আপনাদের মনে হয় যে বইটি পড়ে আপনারা উপকৃত হচ্ছেন, তাহলে অবশ্যই আমাদের যে পরিশ্রম, এই পরিশ্রম সার্থক হবে। থ্যাংক ইউ সো মাচ। সবাই খুব ভালো থাকবেন। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।